হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র 7 জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পরিবারে মাতৃভাষার চর্চা কমে যাওয়া, নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাইম ইসলাম। আমরা যুক্ত হচ্ছি। নাইম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ভাষা ফিরে পাওয়া নিয়ে কি বলছেন জানাবেন। অতসী, আপনি যেমনটি বলছিলেন, শেরপুরের গারো, কোচ, হাজং, বানাই, বর্মন, হদি সহ মোট 7টি জনগোষ্ঠীর লোক এখানে বসবাস করে। আসলে এখানে গারো, কোচ এবং হাজংদের ভাষা কোনো মতে টিকে থাকলেও একদম হারিয়ে গেছে ডালু, বানাই, হদি এবং ভরমনদের ভাষা। আমরা কথা বলেছি ডালু সম্প্রদায়ের নেতাদের সাথে। তারা জানিয়েছে যে সর্বশেষ যে ব্যক্তিটি 2020 সালের গোড়ার দিকে তিনি মারা যান, আর তাদের ভাষা ধরে রাখার মতো আর কেউ নেই। এবং জেলা শিক্ষা অফিসারের সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে বই প্রাথমিক পর্যায়ে গারো ভাষার বই থাকলেও মূলত পুরো জেলার 5টি উপজেলা মিলে 12 জন শিক্ষক রয়েছেন এই জেলায় এই গারো ভাষা পড়ানোর জন্য। কিন্তু এই 12 জন শিক্ষকের মধ্যে 3 জন শিক্ষক হচ্ছেন হাজং সম্প্রদায়ের এবং 2 জন হচ্ছেন ভ্রমণ সম্প্রদায়। এবং যারা হাজং সম্প্রদায় তারা কিন্তু আসলে গারো ভাষা জানে না। এবং অন্যান্য যারা সম্প্রদায়ের শিক্ষক রয়েছেন, মুসলমান কিংবা অন্য সম্প্রদায়ের, তারাও কিন্তু গারো ভাষা ঠিক মতো শিক্ষার্থীদের পড়াতে পারে না। অর্থাৎ শিক্ষা ক্ষেত্র বঞ্চিত হচ্ছে নিজেদের ভাষা থেকে। তেমনি ভাবে বাড়িতে, হাট বাজারে, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি ক্ষেত্রে যে কোনো জায়গায় বাংলার ব্যবহার, যার কারণে দিন দিন চর্চার অভাবে নিজেদের মায়ের ভাষা হারিয়ে যাচ্ছে হাজার বছরের লালিত সংস্কৃতি। খুব জানিয়েছে এখানকার গারো, কোচ, বর্মন, হদি, ডালু, বানাই সম্প্রদায়ের লোকজনেরা। তারা বলেছে যে যদি শেরপুরে একটি কালচারাল একাডেমি সরকারিভাবে গড়ে তোলা হয়, তাহলে তারা সেখানে ভাষা এবং সংস্কৃতি চর্চা করার একটা সুযোগ পাবে এবং তাদের যে হাজার বছরের লালিত নিজের মায়ের মুখের ভাষা এবং সংস্কৃতি সেটি টিকে রবে। আর যদি কালচারাল একাডেমি স্থাপন করা না হয়, চর্চা করার মতো কোনো কেন্দ্র না থাকে, তাহলে যেমনই ভাবে হারিয়ে গেছে হদি ভাষা, ভরমন ভাষা, ডালু ভাষা এবং বানাই ভাষা, তেমনই ভাবে কোনো মতে টিকে থাকা হাজং, কোচ এবং গারো ভাষাটিও হারিয়ে যাবে। তাই তারা নতুন সরকারের কাছে দাবি জানিয়েছে গারো পাহাড়ে একটি কালচারাল একাডেমি স্থাপনের। এই ছিল আমার কাছে ভাষা নিয়ে শেরপুরের সর্বশেষ। অতসী।